আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে যে প্রান্ত থেকে আমার এই লাইভ ভিডিওটি দেখতেছেন সবাইকে রমজানুল মুবারকের অনেক অনেক শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। বর্তমান মদিনা শহরের খন্দক নামক জায়গায় অবস্থান করছি এবং আমার পিছনে একটা মসজিদ দেখতে পাচ্ছেন। এই মসজিদের একটা বিশাল ঘটনা রয়েছে। এই মসজিদটার ঘটনা বলার আগে খন্দকের যে যুদ্ধ হয়েছিল সেই খন্দকের যুদ্ধের কিছু ঘটনা আপনাদের কাছে উপস্থাপন করতে হবে। এই মসজিদটা সাধারণ কোনো মসজিদ নয়। এই মসজিদের ব্যাপারে বলা হয়েছে যে এই মসজিদটা ছিল একজন সাহাবার বাড়ি, আর সাহাবাজনের নাম ছিলেন জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবির বিন আবদুল্লাহ আনহুর বাড়ি ছিল এই মসজিদ। আপনারা নিশ্চয় জানেন বা শুনেছেন বিভিন্ন উলামায়ে কেরামদের কাছে যে যখন খন্দকের যুদ্ধ যখন শুরু হয় তখন সাহাবায়ে কেরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেও অনেক ক্ষুধার্ত অবস্থায় ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের ভিতরে দুইটি পাথর বাঁধা ছিল। এই ঘটনা যখন জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন, দেখার পরে তিনার স্ত্রীর কাছে আসলেন। সেই জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল এটা, যেটা মসজিদ বানানো হয়েছে। এই জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তিনি আসলেন, এসে তিনার স্ত্রীকে জিজ্ঞেস করলেন খাবারের কোনো কিছু আছে কিনা। তখন অল্প সংখ্যক আটা এবং একটা ছাগলের বাচ্চা ছিল, সেটা জবাই করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তৈরি করা হয়েছিল। যখন জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন বা নিমন্ত্রণ করলেন, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন যে তোমরা খুশি হয়ে যাও, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদেরকে নিমন্ত্রণ করেছে, দাওয়াত করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যাও, বাড়িতে যাও। বাড়িতে যাওয়ার পরে তুমি মাংসের হাঁড়ি এবং আটা যেরকম সেরকমই রাখো, আমি আসছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুআব, মুখের থেকে একটু লালা সেখানে মিশ্রণ করে দিয়েছিলেন এবং সমস্ত সাহাবী 1000-এর ইতিহাসের কিতাবে আসছে এবং বুখারী শরীফের রিওয়ায়াতে আসছে 1000 সাহাবী ছিলেন। সমস্ত সাহাবী পেট ভরে খেয়েছিলেন এবং যেরকম মাংস এবং রুটি সেরকমই ছিল। সেই মসজিদ, সেই জায়গা এখন মসজিদে রূপান্তরিত হয়েছে। সেই মসজিদের ভিতরে এখন আমরা অবস্থান করছি। ভালো করে দেখিয়ে দেন একটু মসজিদের ভিতরে সাইডটা। সেই মসজিদ মানে বাড়িটায় এখন মসজিদ বানানো হয়েছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর মসজিদ, মনোরম দৃশ্য। আমরা এই মসজিদের নিকটে আমরা ইফতার করলাম। আজকে ইফতার করার পরে মাগরিবের নামাজ আদায় করলাম। মাগরিবের নামাজ আদায় করে আপনাদের জন্য এই ভিডিওটি ক্রিয়েট করলাম। এই রমজানুল মুবারকে আপনাদের জন্য আবারও দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের সকলেরই ইবাদত কবুল করুক এবং এই শেষ দশকের দিনে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক। এই বলেই আমি আমার এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।